নমস্কার, আমি কবিতা। কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় আবার শাশ্বতী আন্টি দিয়েছে, ফিউ মিনিটস উইথ নিয়ে শাশ্বতী আন্টি। দুটো বিষয় আছে। আর দুটো বিষয়, প্রথমটা হচ্ছে যে কোনো সম্পর্কে যদি ফাটল ধরে কি করা উচিত, আর সেকেন্ড টপিক হচ্ছে ইম্পসিবল না আই অ্যাম পসিবল, তো কোনটা ঠিক। আমি একটুখানি আমার মনে হচ্ছে যে কোথাও গিয়ে দুটো ব্যাপারই ইন্টার কানেক্টেড। কোনো সম্পর্কে যদি ফাটল ধরে, তো প্রথম কথা তো ফাটল যখন ধরছে তখন হচ্ছে গিয়ে সেটা যে কোনো একজনকে আর কি, যে কোনো সম্পর্কই হোক না কেন, যে কোনো একজনকে একটু সচেতন হতে হয় আর কি। দুজনে যখন সম্পর্ক, দুজন মানুষের মধ্যে যখন সম্পর্কের ফাটল ধরে, দুজনেই যে সমান মনোভাবাপন্ন হবেন তা কিন্তু নয়। একজন যে একটু উইজডম রেখে কাজ করে তাকে কিন্তু প্রথমে একটু সচেতন হতে হবে যে সম্পর্কের ফাটলটা, সব কিছুরই তো একটা কার্যকারণ আছে, কোনো কিছু অকারণে হয় না আর কি, কেন ধরছে সেটা বার করে যদি তার সদ ইচ্ছা থাকে সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখার, তাহলে সেই ওয়াইজ অ্যাকশান নিতে হবে। তো অ্যাকশানটা কি? অ্যাকশান অনেক ধরনেরই হয়। প্রথমত তাকে এমন কিছু স্টেপ নিতে হবে যাতে সম্পর্কটা যদি ঠিক করার থাকে আর কি, তাই মানে সেই ক্ষেত্রে আমি কথাটা বলছি, বা ঠিক করার মতো জায়গায় থাকে। আর এটা বলার মানে আমার বলার থেকেও যারা আজকালকার যুগের ছেলে মেয়ে না, তারা অনেক বেশি বোঝে আর কি। তা সত্ত্বেও যখন বিষয়, তাই জন্যই বলছি, যখন একজন বুঝে গেল যে কি কারণে সম্পর্কে ফাটল ধরছে, তখন একটু আগে সেলফ অ্যানালাইসিস করা উচিত। আগে দরকার যে নিজের কোনো ভুল আছে কি না, সেটা অবশ্যই আগে দেখা দরকার। প্রথমে রেকগনাইজ করো, তারপরে রেকটিফিকেশান করো। আগের দিনের টপিকে এটা আমি বলেছি। সেই ভুলটা নিজের তরফ থেকে যে ভুলগুলো হচ্ছে সেটাকে কিন্তু রেকটিফাই করাই যায়। কিন্তু যখন তুমি শতবার চেষ্টা করেও দেখলে যে নিজের ভুলগুলো রেকটিফাই করেও সামনের লোকটা কিন্তু ভুলগুলো রেকটিফাই করছে না, বা কোনো মতেই সে তাকে বোঝালেও সে সমঝোতায় আসতে রাজি নয়, তো তখন সেক্ষেত্রে বড়দের যখন দেখছো যে নিজের হাতের বাইরে, তখন একটুখানি গুরুজন বা বড়দের হেল্প নেওয়া উচিত বলে আমার মনে হয়। আর সবসময় যে কোনো সম্পর্ক টিকে থাকে কিন্তু দুজনের সহমতিতে। একজন যদি নিরন্তর চেষ্টা করে যে একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য, আরেকজনের যদি এক ফোঁটাও চেষ্টা না থাকে, আমার মনে হয় না সেই সম্পর্ক ক্যারি করা তখন কিন্তু অনেকটা বোঝা হয়ে দাঁড়ায়। এবার তা সত্ত্বেও আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে অনেক কিছু করতে হয়, যেমন অনেক ক্ষেত্রে ইনলসদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে অনেক সময় কিন্তু সম্পর্ক টিকিয়ে নিয়ে যেতে হয়। আচ্ছা, এক্ষেত্রে আরেকবার একটু মানে সচেতন, যদিও আরেকবার বলছি আজকালকার ছেলেমেয়েরা অনেক বেশি সচেতন। এমন কারোর সাথে সম্পর্ক ক্যারি করে চলো না যে মানুষটা তোমাকে হার্ম করতে পারে ফিজিক্যালি, মেন্টালি। কিন্তু এটা মানে এত বেশি এখন সম্পর্ক ভাঙছে না, তার ফলে আমার মনে হয় যে এখন অনেকে অনেক কিছু বোঝে আর কি। কিন্তু আমাদের সময়টা ছিল আমরা একটু আপোস করে হলেও আমরা কিন্তু চলতাম, সবার সাথেই চলতাম। একটা সম্পর্ক, একটা যে কোনো জিনিস, সম্পর্ক বলে না, যে কোনো জিনিস কিন্তু রেডি করতে গেলে বা কনস্ট্রাকশন করতে গেলে টাইম লাগে। সেটা ডিস্ট্রাকশন বা নষ্ট করতে গেলে এক ফোঁটা সময় লাগে না কিন্তু। যখন সেই পর্যায়ে চলে যায়, যখন অপর মানুষটা হার্ম হতে পারে, তো সেই সম্পর্ক রাখার কোনো মানেই হয় না। একদম ভেরি ফার্স্ট ডে যেদিনই দেখতে পাচ্ছে সম্পর্কটা বিপজ্জনক, তার থেকে বেরিয়ে আসাটাই বাঞ্ছনীয়। আবার এমনও বোকা ছেলে মেয়ে দেখা যায় আর কি, যারা কিন্তু ওই একটু ভালো হওয়ার আশায় সারাটা জীবন লাগিয়ে দিচ্ছে, বা তাদের নিজের এমন একটা ক্ষতি করে ফেলছে আর কি সামনের লোকটা বা সামনের মানুষগুলো। তার ফলে কিন্তু সেই মানে আমি এখানে বলতে চাইছি না, ব্যাপারটা অনেকটা এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছে, জীবনহানি থেকে শুরু করে সবই আর কি।
অনেক ঘটনা আমরা দেখেছি। তো এই সম্পর্ক ঠিক করার কোনো মানে হয় না। আর সম্পর্ক আমরা মানে যেহেতু একটা মানে আমাদের সমাজবদ্ধ জীব তো, বা গোষ্ঠীতে আমরা থাকি বা সমাজের মধ্যে থাকি। তো আমি এরকম হতে পারে না যে আমি সবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে থাকতে পারবো। আর আমি দেখেছি অনেকের ক্ষেত্রে বারবার রিপিটেডলি মানে একই ধরনের সম্পর্ক আর কি মানুষের ভাঙে আর কি। অনেকের অনেক মানে এটা ওই বললাম না, মানুষের রিয়েলাইজই করতে পারে না বা রিকগনাইজই করতে পারে না যে তার ভুল আছে। এমন একটা কার্মা নিয়ে সে জন্মায়, বারবার বারবার তার সম্পর্কগুলো কিন্তু ওরা ভাঙতেই থাকে। আমি ওপেন ক্যামেরা বলি, অনেক কথাই এখন স্বীকার করি। যেমন আমার খুব একটা পারিবারিক সম্পর্ক, আমি বিয়ের আগের পরের দুটো পরিবারেরই কথা বলছি। বিয়ের আগের পরিবারটা নিশ্চয়ই একটা মেয়ের রক্তের সম্পর্কের পরিবার থাকে। তো সেই সম্পর্ক আমার কিন্তু যে কোনো কিছু, আমি কারোর পার্টিকুলার কোনো সম্পর্কের কথা বলছি না, নাম ধরেও বলছি না। তো এই সম্পর্কগুলো কিন্তু এমন নয় যে আমি জীবন থেকে সবাইকে ছেটে দিতে পারবো কোনো দিনে। রক্তের সম্পর্ক কখনোই সেইভাবে ইয়ে করা যায় না আর কি, ওইভাবে ক্লোজ করা যায় না। তো এই কার্মাটা নিয়েই আমি জন্মেছি। কিন্তু ইভেন যে পরিবারে গেলাম সেই পরিবারেও তাই আর কি ঘটনা ঘটলো। মানে কিছু না কিছু আর কি একটা ওরকম প্রবলেম কিন্তু লেগে থাকতো। তো আর এমন নয় যে আমি সবসময় সেই প্রবলেম থেকে, মানুষ কি হয় যখন বুদ্ধিটা থাকে না না, তখন মনে হয় যেন ভেতরটা আর কি, কি বলবো, অনেক দুঃখ কষ্ট বা ছটপট হয় একটা মানুষের। তার মনে হয় যে কেন এরকম, বা এই জিনিসগুলো কেন ঘটছে আর কি। এটা আসলে মানে এর শিকড়টা অনেক গভীর। আমি বললাম এই কর্মা নিয়ে মানুষে কিন্তু জন্মায়। আর আমার সবসময় আমার বাইরের রিলেশন মানে বলতে গেলে অনেক সময় মুখে অনেক কথা আটকে যায়। আমার সবসময় কিন্তু তাদের থেকে অপার ভালোবাসা আমি পেয়েছি। যে রিলেশনগুলোর থেকে আমি কোনো এক্সপেকটেশন রাখিনি, আমি তাদের কাছে অপার ভালোবাসা শুধু না, অপার হেল্প পেয়েছি। সেই ক্ষেত্রে আমার নিজের পরিবার, আরেকবার বলছি, এখানে কোনো রকমের আমি সমালোচনা করছি না কারোর নামে। আমার নিজের পরিবার, আমার বিবাহিত লাইফের পরের পরিবার, সেখান থেকে আমার কিছু কিছু ক্ষেত্রে এরকম মানে আমার সম্পর্ক দিক থেকে একটু সমস্যা হয়েছে। কিন্তু এমন নয় যে এখনও পর্যন্ত টিল নাও যে ছেটে কেটে দিয়েছি কাউকে আর কি। এখন আমি বারবার বলি যে আমি কিন্তু অলওয়েজ যোগাযোগ রাখার চেষ্টা করেছি, করি। অনেকের সাথে আবার সম্পর্ক আবার রিকানেকশন হয়েছে, আমি হাতটা বাড়িয়ে দিয়েছি এরকম অনেক ক্ষেত্রে আর কি। আবার যাদেরকে আমার মনে হয়েছে অনেকবার নক করা সত্ত্বেও তারা আসেনি, আমি ওই যে বলছি নিজেকে আমি কিন্তু যাচাই করেছি। হ্যাঁ, নক করা সত্ত্বেও যারা আসেনি আমি যাচাই করার পরেও তাদেরকে আমার দূর থেকে আমার কিন্তু সবসময় ভালো ভাইব্রেশনই যায়। আর একবার বলছি, যে সম্পর্ক দেখছো যে সামনাসামনি এলেই তাদের থেকে কোনো সমস্যা হতে পারে, তো সেই ধরনের সম্পর্কগুলো এখনও দূরেই আছে আমার থেকে। কিন্তু আমার মনে কোনো গ্রাজেস নেই তাদের সম্পর্কে। আমি আরও এই বছরে বুঝে গেছি ওরা ওদের কর্মা নিয়ে জন্মেছে, আমি আমাদের কর্মা নিয়ে। আমার কর্মা পার্টিকুলার ওরকম ছিল। আর আমি ওই জন্যই মানে তাদের সম্পর্কে কোনো গ্রাজেস রাখি না। কিন্তু সামনে এসে আমার সবসময় হাত বাড়ানো, কিন্তু কিছুটা ডিস্টেন্স কিছু ক্ষেত্রে মেনটেন করে অনেক সময় চলতে হয়। এটা একটা উইজডমের ব্যাপার আর কি। তো যে ক্ষেত্রে আমি নক করার আমি করেছি, সবার ক্ষেত্রে আমি নক করেছি আর কি। তো অনেক সম্পর্ক একদম এন্ডে চলে গেছিলো, কিন্তু আবার রিকানেকশন হয়েছে। আমি দু তরফেরই কথা বলছি। এটা আমার কর্মা, মানে ওরমভাবেই আমি ওই রকমই ভাবেই জন্মেছি। আর এগুলোকে যতদিন না আমি পরিশুদ্ধ করব ততদিন আমার কিন্তু নেক্সট লাইফে আমি ওই ধরনেরই মানে ওই একই ঘটনা আমার সাথে পুনরাবৃত্তি হবে কিন্তু। তো আমি কিন্তু চেষ্টা মানে সবসময় করেছি, করছি। যখন কিছু বুঝতাম না তখনও কিন্তু আর একটা
একটা জিনিস আমি বলি, এটা নিজের আত্মপ্রশংসা না, আমি না কখনো মুখের সামনে হয়তো সামনাসামনি মানে আমি প্রতিবাদটা ওইভাবে হয়তো অনেক সময় করতে পারতাম না। আমার যেটা এখনও সেটাই আছে, আমি একটুখানি দূরে সরে আসি। আমি যখন দেখতে পাচ্ছি যে প্রচণ্ডভাবে প্রবলেম হচ্ছে, তখন আমি আস্তে করে দূরে সরে আসি। কিন্তু মুখে যে খুব একটা প্রতিবাদ করা বা চিৎকার চেঁচামেচি করা, সেটা খুব একটা করতে পারিনি। কিন্তু কিছু ক্ষেত্রে প্রতিবাদ আমি করেওছি, যে ক্ষেত্রে আমি বলবো যে যখন আমি দেখেছি যে ক্ষেত্রে ফিজিক্যাল বা মেন্টাল ক্ষতি হতে পারে। এই ঘটনা বলতে গেলে অনেক কথা হয়, নিজের জন্য নয় কিন্তু সবসময় অন্যের জন্য হলেও কিন্তু আমি প্রতিবাদ করেছি। আমি এই কথাটা আপনাদের সাথে খুব বিস্তারিতভাবে বলতে পারবো না, ঠিক এইটা প্ল্যাটফর্ম নয় আর কি বলার। তো এটাই আমি বললাম, আমি নিজে এই ধরনের কর্মাতে ভুগেছি, কিন্তু আমি এখন সেটা থেকে বেরিয়ে এসেছি। আমি মনে করি যে ওই রোলগুলো ওদের প্লে করার ছিল, আর আমারও এই ধরনের কর্মা ফেস করার ছিল, তো কিছু করার নেই। তো মোটামুটি মনে করি যে নেক্সট লাইফে এটা আমার সাথে আর যাবে না। আমি ওই যে আমি একটা ভালো ভাইব্রেশন ওদের জন্য পাঠাই, তো এটাইতেই আমার মনে হয় আমার কর্মা কিন্তু পালিশ হয়ে যায়। সব সময়, এখন বলে না, সব সময় যারা আমার থেকে দূরে সরে গেছে, আমি আরেকবার বলছি, এখনও যারা রিকানেক্ট হয়নি আমার সাথে, তাদের জন্য সবসময় আমার কিন্তু একটা ভালো ভাইব্রেশন তাদের কাছে যায় আমার তরফ থেকে। আর অনেক দিন আগে একটু দুঃখ অভিমান ছিল, রাগ আমার সেইভাবে হতো না বলবো না, হলেও আমি মুখে হয়তো প্রকাশ করতাম না, এই দুঃখ অভিমান থেকেই সরে আসতাম। কিন্তু এখন সেটাও নেই, সেটাকে আমি আমার দিক থেকে ক্লিয়ার হয়ে গেছে। তো এইভাবেই সম্পর্ক জোড়া লাগে আমার মনে হয়। আর যাদের ফিরে আসার, তারা যদি নিজেকে রেকটিফাই করে ফিরে আসতে পারে, অবশ্যই সবাইকে ওয়েলকাম। তো এটা একটা আজকের আর আলোচনা। নেক্সট যে ইম্পসিবল থেকে আই এম পসিবল, এটা ওই আমি যে ঘটনাটা প্রথমে বললাম, আমার মনে হয় যে কোনো কিছুই ইম্পসিবল নয়। হ্যাঁ, অবশ্যই আমাকে যদি এখন এরোপ্লেন ওড়াতে বলে, আমি নিশ্চয়ই এরোপ্লেন ওড়াতে পারবো না, তো এটা আমার কাছে ইম্পসিবল। কিন্তু আমাদের জীবনে এমন অনেক কিছু আছে যেটা আমরা একটু চেষ্টা করলেই করতে পারি। এই যে সম্পর্কের কথা বললাম, যে আমার সম্পর্কগুলোকে আমি এফর্ট দিয়েছি অনেক ক্ষেত্রে কিন্তু ঠিক করার জন্য। ইভেন এই ইম্পসিবল যেটা অনেক ক্ষেত্রে মনে হতো, সেটা কিন্তু পসিবল হয়েছে অনেক ক্ষেত্রে, অনেকেই মানে অনেক ঘটনাই। তো ইম্পসিবল বলে মনে হয়, কিন্তু মানুষ তো, আমরা একটু চেষ্টা করলেই কিন্তু সেটাকে পসিবল করতে পারি। আর মানুষের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে তার প্রচণ্ডভাবে একটা উইল পাওয়ার বা উইল ফোর্স যদি যে কোনো কারোর মধ্যে থেকে থাকে, তো সেটা দিয়ে কিন্তু সে অনেক কিছু করতে পারে। আর এটা যে কোনো ক্ষেত্রেই প্রযোজ্য আমার মনে হয়। বিশেষত যাদের ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে বলবো যে অনেক ক্ষেত্রেই অনেক জিনিস তাদের কাছে চ্যালেঞ্জ বলে মনে হয়, আর ওই চ্যালেঞ্জটা তারা অনেক সময় বলে না এটা আমি পারবো না, এটা আমার ক্ষেত্রে হবে না। যেমন আমি অঙ্ক করতে খুব অসুবিধা হতো আমার, আর কি ভাবলেও এখন কষ্ট হয় আর কি। হ্যাঁ, তো কখনোই আমার না মানে ওই যখন অসুবিধা হতো, আমি কিন্তু যখনই এক্সাম আসতো তার আগে আমি কিন্তু চেষ্টা করতাম অঙ্ক করার, টাফ অঙ্কগুলো সলভ করার বা ওটাকে নিয়ে বসে থাকার, কিন্তু কিছুতেই কিছু হতো না। কিন্তু তা সত্ত্বেও আমি হালটা ছাড়তাম না। অঙ্কের বেসটা অ্যাকচুয়াল আমার বেস তৈরি হওয়ার সময়টা না, তখন একটু অসুবিধা হয়েছিল। আমি বাকি প্রত্যেকটা সাবজেক্টে ভালো ছিলাম, বলতে কোনো আপত্তি নেই, কিন্তু ম্যাথে খুব খারাপ ছিলাম আমি আর কি। তবে সেটাকে ইম্পসিবল বলে যদি আমি ছেড়ে দিতাম, তাহলে কখনোই আর কি এত দূর পাশ করে পড়াশোনা করতে পারতাম না। আমার একবার ইচ্ছা হয়েছিল যখন আমি গ্র্যাজুয়েশন, হ্যাঁ এমএ করছি, হ্যাঁ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে গেছি,
তখন কিন্তু আমার ইচ্ছা হয়েছিল আরেকবার করে ম্যাথের একটা টিচিং, মানে আমি আর কি শিক্ষা নিই আর কি, যার ফলে জীবনের যে মানে যে অঙ্কগুলো ভীতি ছিল সেগুলো যাতে আমি আবার করতে পারি। তো এরকমও একবার আমার ইচ্ছে হয়েছিল, যাই হোক তার পরবর্তী সময় তখন তো বিয়ে হয়ে যায়, সেটার কন্টিনিউ হয় না। তো এই ধরনের জীবনকে যদি একটু খতিয়ে দেখা যায়, খুব একটা কোনো জিনিস কিন্তু ইম্পসিবল নয় আমাদের কাছে, আমরা মনে করি ইম্পসিবল, তো অনেক কিছুই পসিবল, যেহেতু আমরা ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। তো সেক্ষেত্রে আমি বলতে পারি অনেক কিছুই আমাদের ক্ষেত্রে পসিবল, কিন্তু আমরা সবসময় ওই একটা ভীতি থেকে দূরে সরে থাকি, হবে না এটা আমার দ্বারা, আমি পারবো না, এই ধরনের একটা ব্যাপার থাকে। তো এগুলো না ভেবে যদি আমরা ঠিকঠাক মতন নিজেকে চাই আমরা করতে, তাহলেই কিন্তু আমরা করতে পারি। তো এইটুকুই আজকের মতো রইলো। আমি জানি না ঠিকঠাক বলতে পারলাম কি না। এখন টাইমটা না আমার ভীষণ এলোমেলো হয়ে যাচ্ছে, আমার ভিডিও দেওয়ার টাইমটা আমার নিজের আমি বুঝতে পারছি। সামনে অনেকগুলো সামনে একটা এক্সামও আসছে, সেটাও খুব একটা আমি সময় দিতে পারছি না। এই ইম্পসিবল আর পসিবল বলতে গিয়ে তাও আমি কিছু কিছু সময় ধরে না আমি বসছি, ওইটুকু সময় বার করে বসছি। তো সাংসারিক কাজকর্ম বাকি সব কিছু নিয়ে হলেও এক্সট্রা সময় আমি কিন্তু ওর মধ্যেই বসছি, আমি ট্রাই করছি। ওই যে বললাম কোনো কিছু ইম্পসিবল নয়, আমি চেষ্টা করছি। আমি জীবনের অনেক ক্ষেত্রে আমি যেন শেষ মুহূর্ত অবধি আমি চেষ্টাটা করে যেতে পারি আর কি, অ্যাটলিস্ট নিজের কাছে নিজের হায়ার সেলফকে বলতে পারি যে আমি চেষ্টা করেছি, আমি চেষ্টা করার আগে হেরে যাইনি। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।